নমস্কার, আমি সুকন্যা। বহু বছর থেকেই আমরা মিতালি হোমস্টে চালাচ্ছি। হোমস্টে শুরু করার প্রথম থেকেই আমি চেয়েছিলাম গেস্টদের জন্যে অনেক ধরনের অনেক দেশের রান্না করে খাওয়াতে। গেস্টরাও খুব মজা দিয়ে সব কিছু আমাকে উৎসাহ দেন, বিভিন্ন দেশের রান্না খেয়ে তারিফ করেন। আর তাদেরই অনুরোধ ছিল যে যদি আমি একটা রান্নার বই লিখি তাহলে তারা বাড়ি ফিরেও সেই রান্নাগুলো করতে পারেন। বই আমি লিখে ফেলেছি, কিন্তু এখনও ছাপিনি। ভাবলাম যদি ছাপার আগে আমি বইটা পড়ে শোনাই তাহলে যারা পড়তে পারে না তারা অন্তত শুনতে পারবে। শুনে শুনে লিখতেও সুবিধে হবে, বুঝতেও সুবিধে হবে, আর আমার গল্পটা বলতেও একটু ভালো লাগবে। বইয়ের নাম দিলাম স্বাদের সন্ধানে। এখন আমি বইটা পড়ে শোনাচ্ছি। প্রত্যেক দিনই আমি ভেবেছি একটা করে রেসিপি পড়ব, আর তার পেছনে যে গল্পটা আছে সেই গল্পটা আপনাদেরকে বলবো, যেটা আমার একেবারে নিজস্ব জীবনের গল্প। বইয়ের নাম স্বাদের সন্ধানে। রান্নায় আমার ছোট্টবেলা থেকে ঝোঁক। ঠাম্মার কাছে শুনেছি আমি যখন সবে হাঁটতে শিখেছি তখন থেকেই রান্নাঘরটা ছিল আমার সব থেকে প্রিয় জায়গা। ঠাম্মা আমার ভীষণ কাছের মানুষ। ঠাম্মাকে দেখেছি আর্থ্রাইটিসের রোগী ছিলেন, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না কোনোদিনই করতে পারতেন না। কিন্তু মাটিতে বসে উনুনে রান্না করতেন। একটা বড় পিঁড়ি ছিল, সেই পিঁড়ির ওপরে রান্না ঠাম্মা বসে নিত, আর তারপরে সামনে হাতের কাছে সব মশলাপাতি সবজি নিয়ে বসে কি সুন্দর করে সব রান্না করতো আমি বলে বোঝাতে পারবো না। ছোট্টবেলা থেকেই আমি ঠাম্মার কাছে কাছে থাকতাম। আমার রান্নাঘরটা ছিল সব থেকে প্রিয় জায়গা। কিন্তু মুশকিলটা কি হতো, যখনই ঠাম্মা রান্না করতো তখনই আমি আমার নিজের মতন করে নুন, হলুদ, চিনি ইচ্ছে মতন কড়াইয়ে দিয়ে দিতাম। আর ঠাম্মা খালি বলতো, উফ, এই মেয়েকে নিয়ে কি রান্না করা যায়, কিভাবে রান্না করব যদি ও সব কিছু দিয়ে ফেলে। তারপরে হো হো করে হেসে ফেলতো। আমার মনে আছে আমার প্রথম রান্না ছিল পুতুলের বিয়েতে লুচি আর আলুর দম। সে কি উৎসাহ! আমার দিদি আমার থেকে 5 বছরের বড়, আর আমার বয়স তখন 4 কিংবা 5। কিন্তু অত ছোট হলে কি হবে, রান্নার ঝোঁকটা তো তখন থেকেই শুরু। পুতুলের বিয়েতে অনেকে আসবে, আর আমার বন্ধুরা আসবে, পাড়া প্রতিবেশীরা কিছু আসবে, পুতুলের বাড়ির সব রান্না তো করতে হবে। তো আমি বানালাম আলুর দম, আর দিদি বানালো লুচি, সেই সাদা আলুর তরকারি, যা আমাকে ছোট্ট হাঁড়ি কড়াইতে ঠাম্মা শিখিয়ে দিয়েছিল, যেটা সব বাঙালির এখনও পছন্দের খাবার। আর এখনও আমি যখনই মিতালিতে সকালবেলা ব্রেকফাস্টে লুচি তরকারি বানাই, সবসময় ওই সাদা আলুর তরকারিটাই বানাই, আর প্রত্যেক দিন ঠাম্মাকে থ্যাংক ইউ বলি। সব গেস্টরা খেয়ে বলেন, এত সুন্দর তরকারি কী করে বানালে? তো কী করে বানালাম এবার শুনে নিই। সাদা আলুর তরকারির উপকরণ: প্রথমে আলুগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট করে কেটে একটু নুন মাখাতে হবে। তারপরে প্রেশার কুকারে কড়াইতে দাঁ দিয়ে, প্রেশার কুকারে হলে বেশি ভালো হয়, প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 2-1টা কালো জিরে, 1-2টো কাঁচা লঙ্কা, বেশি তেলটা গরম হতে দিলে চলবে না, তটপট করেই ওই আলুগুলো তার ভেতরে দিতে হবে। সামান্য একটু নাড়াচাড়া করেই জল ঢালা, জলের সঙ্গে সামান্য একটু হলুদ। এইবার যেটা মজা সেটা হচ্ছে যে প্রথমেই প্রেশার কুকারে সিটি মেরে নিতে হবে 2টো, আলু যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। নামানোর পর যখন প্রেশারে সিটি খুলবে তখন এক্সট্রা সর্ষের তেল, এক্সট্রা কাঁচা লঙ্কা, আর যদি বাগানে ফ্রেশ ধনেপাতা থাকে তাহলে তো কথাই নেই, একটু ধনেপাতা আর মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে আর একটু গরম করে, ব্যাস, রান্না গরম গরম রেডি। এবারে লুচির সঙ্গে সার্ভ করো। আবার কালকে বলবো আর একটা রান্না আর তার গল্প।